নমস্কার বন্ধুরা, পূর্ণিমার চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আমি চলে এসেছি নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে। আমার দীঘা ট্রিপের সেকেন্ড ডে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কোথায় কোথায় গেছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, তারপরের দিন সকাল সকাল উঠে পড়েছি। উঠে দু বোনে একটু মর্নিং ওয়াকও হবে আর সূর্য ওঠাও দেখা হবে, তাই দু বোনে বেরিয়ে পড়েছি। আর ওরা সবাই ঘুমাচ্ছিল, তাই আর ডাকিনি। এই যে দেখো, সূর্যি মামা উঠেও পড়েছে। কালকে ছিল ভীষণ কুয়াশা, কিন্তু আজকে সূর্যি মামা উঠে পড়েছে। আর সূর্যের আলোয় দেখো সমুদ্রের জল লাগছে দারুণ সুন্দর। দেখো, আমরা এখন একটুখানি এই সমুদ্রের ধারে বসে এই ভিউটা উপভোগ করব। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমরা দু বোনে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে সূর্যি মামার ওঠাটা দেখলাম। আর আমরা দু বোনে এসেছি যে কালে রিলস হবে না তাও কি হয়, দু বোনে তো একটু রিলসও বানিয়ে নিলাম। তারপরে দুজনে চলে যাচ্ছি এখন হোটেলের দিকে, কারণ গিয়ে আবার খাওয়া দাওয়া করে আবার রেডি হয়ে চলে আসবো। আর চারিদিকে দেখতে পাচ্ছ তোমরা ব্যারিকেড দেওয়া, কারণ পুলিশ ভর্তি। কেন সেটাও তোমাদের পরে বলছি। তো আমরা এখন চলে এসেছি এই যে হোটেলে দেখতে পাচ্ছ। তো আমরা চলে এসে এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি। লুচি আলুর দম করা ছিল, আর ছোটি দেখো এখনও ঘুমোচ্ছে। তো সবাই উঠে কফি টফি খেয়ে একদম লুচি তরকারি খেয়ে একদম রেডি হয়ে সবাই চলে এসেছি। আজকে কিন্তু সবাই এসেছি দেখো। আর আজকে এই ড্রেসটাই পরেছি, বেশি কিছু তো আনতে পারিনি, দুদিনের জন্য এসেছি দেখো। তো চারিদিকের ভিউটা দেখো খুবই সুন্দর। এখন বাজে প্রায় 10টার মতো। তো আমরা এখন পুরো স্নান করব না, কিন্তু ওই সমুদ্রে নেমে একটু পা পর্যন্ত ভেজাবো, সবাই মিলে একটু হই হুল্লোড় করবো। দেখো সবাই মিলে আজকে আছি, খুবই মজা হচ্ছে। আজকে স্নান করব যদিও, কিন্তু এখন না, পরে করব। তারপর তো জলে ধারে এসে সবাই মিলে একটু ভিউ দেখো, খুবই সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা। দেখো আমরা সবাই মিলে একটুখানি ভিউটা নেব। সমুদ্রের ধারে এসে সমুদ্রের জল ছিল প্রচুর ঠান্ডা, তাই খুব স্নান এখন করবো না জামা কাপড় ভেজানোর জন্য। আর এইদিকে ঝাউ বাগানটা দেখো, খুবই সুন্দর খুবই সুন্দর। এই দিকের ভিউটাও ছিল খুবই সুন্দর। তারপর তো এখান থেকে আমরা চলে গিয়ে আবার এই যে চেঞ্জ করে আমরা এখন বেরিয়ে পড়েছি, কারণ এখন যাব আমরা স্নান করতে। কিন্তু যেহেতু বললাম ওই যে চারিদিকে এই যে পুলিশ ভর্তি, কারণ আজকে মমতা ব্যানার্জি ওই বিশ্ব বাংলার ওখানে একটা নতুন পার্ক হয়েছে, সেটা উদ্বোধন করতে এসেছে। তোমাদের আগেই বলেছি আগের ব্লগে। তো আজকে এই গাড়িতেই থাকতে হ্যাঁ, এই গাড়িতে থাকে, কালো গাড়িতেই থাকছে। দেখি দেখা যায় মমতাকে দেখবো বলে সে আর হলো না। এখন আমরা যাচ্ছি স্নানে, সে আর হবে না মনে হচ্ছে আমাদের কপালে। অপেক্ষা করছিলাম, পুলিশ ভর্তি দেখো। তো পুলিশগুলো তো বলছিল একটু অপেক্ষা করলে হয়তো আসবে, কিন্তু অতটা অপেক্ষা করলে আমাদের এদিকে দেরি হয়ে যাবে। তো আমরা এখন সমুদ্রে স্নান করবো বলে রেডি হয়ে এসেছি, যেহেতু আর দেরি করলে হবে না, সমুদ্রে স্নান করে নিই, তারপর যদি দেখা যায় দেখা হবে। তো আমরা এখন সমুদ্রে নামবো বলে রেডি হয়ে এসেছি দেখো। আমি আর পিঙ্কিদি মানে কথার মা যাচ্ছি, আর ওরা আগিয়েছে। চারিদিকটা খুবই সুন্দর। আমরা এখন একটা এসেছি বিশ্ব বাংলার ওইখানটায়, নিউ দীঘার কাছটায় স্নান করবো। যে দেখো এই জায়গাটায় স্নান, সেটা নেমে পড়েছে, সেটা এসেই তো শুরু করে দিয়েছে। ও ঢেউটা আসছে দেখ, সেটা নিয়ে খেলা। না পুলিশ, না পুলিশগুলো বলেছিল দাঁড়াতে আমাদের, সেই জন্যই আমরা দাঁড়িয়ে। বাপরে ঢেউগুলো আসছে দেখো। এই যে জলে নেমেও পড়েছি সবাই মিলে। আর এই দেখো ঢেউগুলো, যে বড় বড় ঢেউ ভাই, ওই দূর থেকে দেখো ওই আসছে দেখো, খুব খুব সুন্দর বড় বড় ঢেউ। আমার তো বেশ ভালো লাগছে। এখনো কিন্তু আমি গাটাকে ভেজাইনি, জলটা ভীষণই ঠান্ডা, তাই ভাবছি। খুবই সুন্দর লাগছে।
আজকে আর অপেক্ষা করতে পারলাম না, যতই জল ঠান্ডা হোক আজকে কিন্তু জল ঘাঁটবই, যতই ঠান্ডা হোক। তারপরে এই যে সবাই মিলে নেমে পড়েছি। সেটার কথা তো খুবই আনন্দ করছে জলের মধ্যে, আমি কম যাইনি। এই দেখো ঢেউগুলো কিভাবে আসছে, খুবই সুন্দর। দেখো চারিদিকে লোকজন ভর্তি, আর ওই পুলিশ, যেহেতু মমতা ব্যানার্জি এসেছে তাই চারিদিকে পুলিশ ভর্তি, কিন্তু তাতেও কেউ মানেনি, সবাই চলে এসেছে সমুদ্রের ধারে। দীঘায় এসে সমুদ্রে নামবে না, এরকম কি হয়? দেখো চারিদিকে ঢেউগুলো এক এক করে কিভাবে আসছে। তো কথার বাবা, আমাদের দিদির ছেলে আর দিদির ননদের ছেলে, ওরা তিনজনে তো অনেক দূর পর্যন্ত গিয়েছিল। কথা সেটা আমি আর ওর মা একটু পাড়ের দিকে দাঁড়িয়েছিলাম। কথা সেটা তবু অনেকটাই জলে করেছে, কিন্তু আমি খুব একটা করিনি, কারণ আমার ঠান্ডাও লাগছিল আর চুলটার জন্য চুলে নোনা জল ঠেকাবো না বলে একটু গলা পর্যন্তই ডুবিয়েছি, সত্যি কথাই। দেখো এবার উঠে পড়েছি, ভীষণ ভীষণ ঠান্ডা লাগছে, তাই ওদেরও ডেকে নিচ্ছি, কিন্তু ওরা তো কিছুতেই উঠতে চাইছে না। তারপর অবশেষে উঠে একটু বালি নিয়ে দু বোনে একটু খেলা করছে, করে এখন আমরা চলে যাচ্ছি। দেখো এই যে বিশ্ব বাংলার গেট, এই যে আমরা এখন চলে যাচ্ছি। যাওয়ার পথে বলছে মমতা ব্যানার্জি এক্ষুনি যাবে, আপনারা অপেক্ষা করুন। দেখো পুলিশগুলো করেছে, কিন্তু আমাদের এত ঠান্ডা লাগছিল আর অপেক্ষা করতে পারলাম না। তো আমরা হোটেলে চলে গেলাম, গিয়ে চেঞ্জ করে সবাই মিলে খেতে বসে গেছি। দেখো আজকে ইলিশ মাছ, পমফ্রেট মাছ, আজকে মাছ হয়েছিল, ডাল হয়েছিল, চাটনি, পাঁপড়। দেখো তো এইসব দিয়ে লাঞ্চটা সেরে নিয়ে সবাই মিলে রেস্ট নিয়ে এখন বিকালবেলা রেডি হয়ে নিয়েছি। দেখো সবাই মিলে বেরিয়ে পড়েছি। এখন আমরা যাব বিশ্ব বাংলা, ওই যে যেখানটায় মার্কেট আছে ওইখানটা যাব, আর ওইখানে যে নতুন পার্কটা হয়েছে মমতা ব্যানার্জি উদ্বোধন করে দিয়ে গেল, ওইখানটাই আসবো। চলে এসেছি, চলো পার্কটা তোমাদের ভিতরটা দেখাবো। আর তার মধ্যে আমরা সবাই মিলে ভালো খেতে যেতে দেয়নি, যেহেতু বললাম তোমাদের আগেই আমরা মমতা ব্যানার্জি এসেছে সেই সময় গিয়েছিলাম, তাই ওখানটায় ঢুকতে দেয়নি। দেখো আমরা এখন পার্কের ভিতরে চলে এসেছি, ওই বিশ্ব বাংলার কাছটায় চলে এসেছি। পার্কটায় পরে যাব, আগে বিশ্ব বাংলাটা ঘুরে নিই, তারপরে পার্কে যাব। পার্কটা অনেকটা বড়। এই যে বিশ্ব বাংলার কাছে চলে এসেছি, আই লাভ দীঘা, এখানে কিছু ফটো টটো শ্যুট করে নিলাম, নিয়ে তারপরে আমরা এখন বিশ্ব বাংলার ওইখানে নদীর সমুদ্রের ধারে ভিউটা নিচ্ছি। রাতের আলোয় সমুদ্রের জলটা কি সুন্দর লাগছে, দেখো পাড়ে ছলাৎ করে আসছে, দারুণ লাগছে। কেমন লাগলো? হ্যাঁ এইখানে এসে বসে থাকলেই ব্যাস আরাম, আর কিছু দরকার নেই, কোথাও যাওয়ার দরকার নেই। দারুণ করেছে। খুব অসুবিধার মধ্যে আছি আমরা, তাই ভিডিওগুলো আপলোড করতে একটু লেট হচ্ছে, তোমরা আমাকে মার্জনা করে নিও। আর অবশ্যই আমার পাশে থেকো, সাথে ছেড়ে এখন আমরা চলে যাচ্ছি। দারুণ, এই যে আমরা বাংলা এইখানটা থেকে চলে আসছি, এসে আমরা এখন সেই পার্কটার দিকে যাবো। তার আগে এখানে ভালোই সমুদ্রের যাচ্ছে না, আমার এতে বেশি যাচ্ছে। দেখ এবারের মতো টাটা, চলো, খুব সুন্দর লাগছে। সবাই মিলে এখন চলে যাচ্ছি পার্কটার দিকে। হ্যাঁ আই লাভ দীঘাকে চুমা দিয়ে ফটো তুলে আমরা এখন চলে এসেছি এই যে নতুন পার্কটার দিকে। দারুণ, পার্কটা এতটাই সুন্দর, আর রবীন্দ্রসঙ্গীত হচ্ছে, আর চারিদিকে খুবই সুন্দর, বেশ ভালো লাগবে তোমাদের, তোমরাও এলে, আমাদের তো বেশ ভালো লেগেছে।
চলো তোমাদের ভিতরটা পুরোটা দেখাই। আলোর রাতের আলো কত সুন্দর লাগছে পার্কটা, সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো চারিদিকটা আলোই আলোকিত, আর সুন্দর রবীন্দ্রসঙ্গীত হচ্ছে, তো সেটা তো শেয়ার করতে পারবো না, কপিরাইট আসবে। আর এই যে সহজ পাঠ বই আমরা যে পড়েছিলাম, সেই বইয়ের এগুলো এখানে লেখা রয়েছে খুব সুন্দরভাবে, বেশ সুন্দর লাগছে। দেখো তোমরা পড়েছো কারা কারা এই সহজ পাঠ বই, অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো মোটামুটি অনেকটাই ঘোরা হয়ে গেছে, এখনো ওই দিকটা আছে, চলো ওই দিকটা এবার নিয়ে যাব। তার মধ্যে হ্যাঁ কিছু ফটোশ্যুট করে নিলাম, ফটো শ্যুট করে নিয়ে তারপর ওই দিকটা ঘুরে টুরে এখন আমরা হোটেলে এসে গেছে। লাস্ট নাইটে এসেই এখন পকোড়া খাওয়া হবে। পকোড়া ভাজা হয়ে গেছে, পকোড়া স্যালাড আর খাওয়া হচ্ছে। কারণ আজকে লাস্ট নাইট, কেমন ভোরবেলায় বেরিয়ে পড়তে হবে, কারণ একটু বেলায় যেতাম কিন্তু কথার সকাল 11টার মধ্যে স্কুলে যেতে হবে, তাই আমরা সকাল 5:45 ট্রেনে চলে যাব। আজকে পুরো সবাই একটা ঘরের মধ্যে কি সুন্দর হচ্ছে, কালকে যে যা করে ফিরে যাওয়া সকালবেলায়, আগে খুব আনন্দ হচ্ছে সবাই। মজা হচ্ছে কাল সকালে দেখো গুড মর্নিং বন্ধুরা। দেখো পরের দিন সকালবেলা নয় ভোরবেলা উঠেছি, উঠে একদম স্টেশনে চলে এসেছি, আর ট্রেনও ঢুকিয়ে দিয়েছে, 5:30টার মতো বাজে এখন। তো আমরা সবাই ট্রেনে উঠে পড়বো এখন। পড়েছি না সানিকে দেখাবো, এই যে আমাদের ঘুমিয়ে পড়েছে ছোটি রানী। এই যে ট্রেন ছেড়েও দিয়েছে, আমরা এখন এই যে নেমে পড়েছি চেঙ্গাল স্টেশনে। তো আমরা এখন নেমে এখন নৌকা করে যাব পূঁজালি থেকে বাড়ি। তো আমাদের দীঘা ট্রিপ এখানে শেষ হলো, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের তো 2 দিনের ট্রিপ খুব মজা করেই কাটিয়েছি, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এইভাবে আমার পাশে থেকো।